ভোটের জন্য অনেকে তোয়াজ করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবারও যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে গেলাম। যারা জুলাই গণঅভ্যুত্থানে প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজে হুঁশিয়ার হন, সাবধান হন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো, সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই। আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই। কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায়, আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে। নিশ্চয়ই 2007 সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই। জামাতের নেতা, বিএনপির নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল, ভুলে যান নাই। আজকে আমি পরিষ্কারভাবেই বলি, এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানে প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজে হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকে তোয়াজ করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবারও যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে গেলাম। কাজী এইটুকু অনুরোধ থাকবে, আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের দোসরদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি।